শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমি একজন দেশের নাগরিক হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দীর্ঘ 17 বছরের যে জরাজীর্ণতা ছিল, এই জরাজীর্ণতার একটি নেতৃত্ব দিয়েছেন এবং দিকপাল হিসেবে কাজ করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান। আমাদের তারেক রহমান শুধু নেতাকর্মীদেরই একটা নাম নয়, একটা প্রতিষ্ঠান নয়, তিনি বাংলাদেশের মানুষের কাছে একটা অনুভূতির নামের সৃষ্টি হয়েছেন। যে অনুভূতি আজকে দেখতে পাচ্ছেন একটা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে গতকাল, আজকেও সেটা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তারেক রহমান এই দেশের একটা নতুন বাংলাদেশের দিগন্তের উন্মোচন করতে পারে বলে বাংলাদেশের জনগণ এটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। এবং তারেক রহমানের মতন নেতৃত্ব আর দ্বিতীয় কোনো বিকল্প নেতৃত্ব নেই, বাংলাদেশের জনগণ ভালো করেই জানেন। তাই তারেক রহমান যেখানে যাবে এই অনুভূতির পিছনে সকল জনগণ একত্রিত হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমরা আনন্দিত, আমরা জনগণের সাথে আমরা একাত্রিত ঘোষণা করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাম্য মানবিক বাংলাদেশ রাষ্ট্র গঠনে তারেক রহমানের যে পরিকল্পনার কথা, কালকে কিন্তু আপনারা সেটার একটু ক্লু দিয়েছেন এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের মানুষ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী গঠন করবেন। প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের জন্য কাজ করবেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করবেন, এটা আমাদের সকলের প্রত্যাশা। জনস্রোত দীর্ঘ 17 বছর পরে উনি তার নিজ মাতৃভূমিতে এসে পৌঁছিয়েছেন এবং এর কারণে সাধারণ জনগণ, আপামর জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীরা উৎফুল্লভাবে ওনাকে বরণ করে নিয়েছেন এবং এই জনস্রোত আপনি দিনের পর দিন এটা বাড়তেই থাকবে। তার কারণ হচ্ছে হলো দীর্ঘ 17 বছর উনি অনলাইনে যুক্ত থেকে যেহেতু একটি বিশাল দল পরিচালনা করেছেন এবং উনি সেটা এখন ফিজিক্যালি বাংলাদেশ পরিচালনা করবেন এবং এই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে সাম্য মানবিক বাংলাদেশ গঠনে একটি প্রতিষ্ঠিত ভালো রাষ্ট্র গঠন করবেন, এটা আমাদের সকলের প্রত্যাশা।